নমস্কার, ওয়েলকাম টু হাজরা বায়োকেমিক অ্যান্ড হোমিও প্র্যাকটিস। তো আজকে একটা দারুণ কেস বলবো। যদিও পেশেন্ট একবারই এসেছেন, এখনও আসেননি, ফার্স্ট ফলো আপে এখনও আসেননি, দু একে হয়তো আসবেন। তো ওনাকে আমি আবার রিপোর্ট করাতে বলেছিলাম, সেই রিপোর্টের ভিত্তিতে আমি আপনাদেরকে দেখাবো কেসটা। তো দেখুন, পেশেন্ট আমার এসেছিলেন 24/11/2024 তারিখে। পেশেন্টের সমস্যা কী ছিল? পেশেন্টের সমস্যা ছিল মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল ডিউ টু ল্যাক অফ প্রপার সাপ্লাই অফ ব্লাড অন হার্ট, এরকমই একটা কজেশন ছিল। তো ওনাকে হসপিটালে ভর্তি করা হয় 24 তারিখেই সকালে। তো তারপরে ট্রান্সফারের কথা বলা হলে ওনারা যোগাযোগ করে আমার কাছে আসেন, আমি প্রপার কেস টেকিং করি। ব্লাড প্রেশার আমি যেটা পেয়েছিলাম দুবার দুটো টাইমে, মোটামুটি উপরেরটা 100-র কাছাকাছি ছিল, 95-100-এর মধ্যে, নিচেরটা 50-এর কাছাকাছি। তো এর পাশাপাশি আমি পেশেন্টকে কয়েকটা টেস্ট করাতে বলি বেসিক, কারণ পেশেন্টের এর পাশাপাশি একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ব্লাইন্ড ফাইলস ছিল, ব্লিডিং হতো, উনি নিজেও বুঝতে পারতেন না পায়খানার পরে বিশেষত। তো প্রপার কেস টেকিংয়ের পরে আমার মেডিসিন আসে ল্যাকেসিস। 0/1, 0/2, 0/3 আমি প্রেসক্রাইব করি 24/11/2024 তারিখে। অতঃপর আজকে পেশেন্টের বাড়ির লোক আমাকে নতুন করে আমি আবার রিপোর্ট করাতে বলেছিলাম, তো সেই রিপোর্টটা পাঠিয়েছেন। তো দুটো রিপোর্টই আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নেবেন যে পেশেন্টের কতটা উন্নতি হয়েছে। পেশেন্ট, আরও একটা কথা বলার, সেটা হচ্ছে ওনার ওই সময় যে সমস্ত সমস্যাগুলো হচ্ছিল বুকের মধ্যে থেকে শুরু করে, সেগুলো থেকে পুরোপুরি এখন সুস্থ আছেন। বাদ বাকি রিপোর্টে যেটা পাওয়া গেল, ওনার ওই সময় ব্লাড সুগার লেভেল অনেক বেশি ছিল, 400 ছিল, পোস্ট প্যারেন্ডিয়াল যেটা পিপি বলা হয়, আর হিমোগ্লোবিন ছিল 9.9। তো আজকের রিপোর্টটা যেটা করা হয়েছে, আসলে আর একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে 26/11/2024 তারিখে এই রিপোর্টটা ওনারা করিয়েছিলেন। আর আজকের রিপোর্ট যেটা পাঠানো হয়েছে আমাকে, সেটা হচ্ছে 8/1/2025 তারিখের রিপোর্ট। তো 8/1/2025 তারিখের রিপোর্ট আমি এখানে দিচ্ছি, দুটো রিপোর্টই পাশাপাশি দিচ্ছি। দেখুন, হিমোগ্লোবিন লেভেল যেটা ছিল 26/11/2024 তারিখে আপনার 9.9, সেটা এখন বেড়ে হয়েছে 12.3, 12.3। আর ওই সময় ব্লাড সুগার পিপি যেটা ছিল 400, এবং আজকে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে রোগীর ব্লাড সুগার 132 কমে দাঁড়িয়েছে 268। তো মেডিসিন দেখুন জাস্ট শুরু হয়েছে। তো এরপরে আশা করি এই পেশেন্টকে আরও ঊর্ধ্বতন পোটেন্সি অ্যাপ্লাই করা হলে আরও অনেক ইমপ্রুভমেন্ট হবে, এবং খুব শীঘ্রই রোগী তার সুস্থতায় পৌঁছে যাবেন। তো এটাই ছিল কেস। হোমিওপ্যাথি সত্যি মিরাকেল ঘটায়। লং লাইভ হ্যানিম্যান, লং লাইভ হোমিওপ্যাথি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।